অধ্যাদেশের দাবিতে আবারও রাস্তায় রাজধানীর ৭ সরকারি কলেজের শিক্ষার্থীরা। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় এবং অধ্যাদেশ জারিতে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় দুপুরে শিক্ষা ভবনের সামনে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের দাবি, দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করতে হবে। শিক্ষার্থীদের এই কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষা ভবনের নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। যেমনটি দর্শক জানাচ্ছিলাম, শিক্ষা ভবনের সামনে আন্দোলন করছেন 7 কলেজের শিক্ষার্থীরা। আমরা সেখানকার সবশেষ পরিস্থিতি জানবো। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আল মোহাইমিনুল খান, যুক্ত হচ্ছে মোহাইমিনের সঙ্গে। মোহাইমিন, জানাবেন 7 কলেজের শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে বিস্তারিত এবং সেই সাথে জানাবেন যেহেতু সড়ক অবরোধ করেছে এখনো সেটি চলছে কিনা, জনজীবনের তাহলে কি অবস্থা? নাফিসা হক, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিক্ষা ভবনের ঠিক সামনে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সড়কে বসে পড়েছেন শিক্ষার্থীরা। মূলত তারা শিক্ষা ভবন অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে দেয় এবং সচিবালয়ের দিকে যে রাস্তাটি গিয়েছে সেই গতিরোধ কিন্তু তারা বন্ধ করে দেয়। এর ঠিক পরেই তারা এখানেই বসে পড়েন এবং তারা কিন্তু দুপাশের রাস্তায় বন্ধ করে রেখেছেন। ঠিক সেই কারণে এখানে বসেই তারা আন্দোলন, স্লোগান, বিভিন্ন ব্যানার ফেস্টুন তুলছেন। আজকে মূলত তাদের দাবি একটি, যে সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025-এর খসড়া নিয়ে এর আগে কথা বলেছে সরকার, সেটি আসলে অধ্যাদেশ জারি, এবং তারা এই এক দফা দাবি নিয়ে কিন্তু শিক্ষা ভবনের সামনে এসেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে যখন তারা শ্রেণীকক্ষে যাচ্ছেন বা বিভিন্ন সময় তাদের কলেজগুলোতে যাচ্ছেন, তখন সেখানে তারা এক ধরনের পরিচয়হীনতায় ভুগছে। কারণ নীতিগত সিদ্ধান্ত হওয়ার পর থেকেই কিন্তু তাদের ব্যাচের পরীক্ষা থেকে শুরু করে ক্লাস অনেক কিছু পিছিয়ে দেওয়া হয়েছে বলে তারা জানিয়েছেন। ঠিক সেই কারণে তারা আসলে চান যেন অনতিবিলম্বে এই অধ্যাদেশ জারি হওয়া যায়, এবং এই অধ্যাদেশ জারি হয়ে গেলে তারা আসলে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে তত্ত্বাবধানে তারা যেন তাদের পরীক্ষা, ক্লাস সব কিছু দিতে পারে। এবং ঠিক সেই কারণে কিন্তু আজকে তারা এখানে এসে জড়ো হয়েছেন এবং আগের মতোই যেভাবে আন্দোলন করে তারা সেই সময় খসড়া আইন বাস্তবায়ন করতে বাধ্য করেছিল, এবার কিন্তু তারা চাচ্ছেন যে এই আন্দোলনের মধ্য দিয়ে অধ্যাদেশ জারি হয়ে যাক ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তো নাফিসা হক, এখান থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। মোহাইমিন, ধন্যবাদ আপনাকে।